সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 25,753 জন শিক্ষক। কিন্তু চাকরি হারাদের মধ্যে অনেকেই আছেন যারা যোগ্য। অন্যের ভুলের বোঝা কেন তারা বইবেন, সেই প্রশ্ন তুলেছেন চাকরি হারা যোগ্য প্রার্থীরা। নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জড়ো হন চাকরি হারা প্রায় 2,500 শিক্ষক। পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, যারা আমরা যোগ্য ক্যান্ডিডেট তারাই এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা সবাই সংঘবদ্ধ হয়েছি যাতে আমরা ভবিষ্যতে আমাদের পদক্ষেপ কি হবে সেটা নির্বাচন করতে পারি। আজকে কোর্ট যেটা আমাদের করলো, আমরা কোর্টের যে রায় সেই রায় আমরা সন্তুষ্ট নই। আমরা এক কথায় কোর্ট আমাদেরকে মৃত্যু বান ঠেলে দিয়েছে। আদালতের নির্দেশে উত্তর দিনাজপুর জেলায় প্রায় 450 জন চাকরি খুইয়েছেন। অনেকেই অন্য চাকরি ছেড়ে শিক্ষকতায় এসেছিলেন। চাকরি সূত্রেই তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাও করেছিলেন, কিন্তু হঠাৎ করে চাকরি হারিয়ে তারা অকুল পাথারে পড়েছেন। একজন গভর্নমেন্ট এমপ্লয়ির সবচেয়ে যেটা বড় সমস্যা, তারা চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যে ব্যাংকে লোন করে এবং লোন করে বাড়ি থেকে সংসার থেকে সব কিছু শুরু করে। এবং এই যে আজ যদি আমার চাকরি না থাকে, কাল থেকে আমি ব্যাংকে যদি টাকা দিতে না পারি, পরশুদিন বলে বাবা তুমি ফ্ল্যাট থেকে চলে যাও। দিস দ্য নিয়ম, এটাই সব কিছু। আদালতের রায়ে অস্তিত্বের সংকটে পড়ছে যোগ্যরা। অযোগ্যদের বাছাই করে ছাঁটাই করুক আদালত। নিজেদের এই দাবি আদায়ে মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে জমায়েত হয়ে আন্দোলনে নামলেন চাকরি হারা যোগ্য শিক্ষকরা। প্রক্রিয়াগত যদি কোনো ভুল হয়ে থাকে তার দায় তো এই মুহূর্তে আমাদের নয়, তাহলে আমরা কেন ভিক্টিমাইজড হব? হ্যাঁ, সব কিছুই স্বচ্ছভাবে হোক, কিন্তু এই মুহূর্তে আমরা কোনোভাবেই ভিক্টিমাইজড হব না। আমরা আমাদের ডকুমেন্টস জমা দিয়েছি, আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি। আমরা চাইবো আমাদের চাকরি বজায় থাকুক, অযোগ্যরা বেরিয়ে যাক, বাকি যোগ্য যারা বঞ্চিত রয়েছে তারা আবার প্যানেলে ফিরে আসুক, তারা চাকরিটা ফিরে পাক। অযৌক্তিকভাবে চাকরি পেয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার। সেই অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হলো এই রায়ের মাধ্যমে। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথা মানলেন চাকরিহারা শিক্ষক ব্রজেশ সরকার। তার অভিযোগ, তার মতো আরও অনেক যোগ্য শিক্ষকও দুর্নীতির শিকার হলেন। দুর্নীতি হয়েছে, এটা আজকে জলের মতো পরিষ্কার। সেই দুর্নীতির কত পরিমাণ কি গভীরতা সেটা আমরা জানি না, কিন্তু আমাদের বিশ্বাস যে আমার বিশ্বাস আর কি, আমার মতো অনেকেও ছিল এরকম যোগ্য প্রার্থী যারা আজকে হয়তো ওদের শিকার আর কি, সেই দুর্নীতির একটা শিকার হয়ে গেল আর কি। চাকরি বিক্রির অভিযোগে জেলে রয়েছেন বাগদার চন্দন মণ্ডল। অভিযোগ, চন্দনের মাধ্যমে বাগদার বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে অনেকেই চাকরি পেয়েছেন। চাকরি হারাদের মধ্যে বাগদার অনেকেই রয়েছেন। এভাবে হঠাৎ করে অনেকের চাকরি চলে যাওয়ায় বাগদায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা। এদিকে যে সমস্ত চাকরি দিয়েছেন তা প্রায় সব চন্দনের হাতে। এটা আমরা কেন প্রায় বাগদা ব্লকের সমস্ত লোকই জানি। ভালো ছেলেগুলো চাকরি পাক, কোনো ব্যাপার না। আমরাও চাই যে ভালো ছেলেদের ওদেরও চাকরি হোক, কিন্তু ভালো ছেলেগুলোর মূল্য কার দোষে? ভালো ছেলেগুলোর মরে যায় সরকারের দোষে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।